আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাহসিন, ক্লাস 1-2 আমপারা গ্রুপের শিক্ষক। তো আজকে আমরা 4 নং লিসন প্ল্যান নিয়ে আলোচনা করব। 4 নং লিসন প্ল্যানে 3টি বিষয় নিয়ে আলোচনা করা হবে। একটি হচ্ছে গোলতায়ের আলোচনা এবং মধ্যে আওয়াজ এবং মধ্যে আরজির আলোচনা। তাহলে আমরা সর্বপ্রথম গোলতায়ের আলোচনাটাই করি। গোলতা, এটা হচ্ছে গোলতায় ওয়াকফ করলে তাকে হাসাকিন করে পড়তে হয়। যেমন এই জায়গায় দেখতে পারতেছেন যে লাস্টে তা আছে, এই তারপরে যদি আমরা ওয়াকফ করি তাহলে এই তাকে আমরা হাসাকিন করে পড়তে হবে। যেমন আল কারিআ, মাল কারিআ, এভাবে বাকিগুলা। এখন আমরা আলোচনা করব মধ্যে আওয়াজ, বিশেষ এক আলিফ মদ। 2 জবরে বামে ওয়াকফ করলে গোলতা না থাকলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়াকে মধ্যে আওয়াজ বলে। তো এটা বলতে আমরা বুঝি হচ্ছে যে 2 জবরের বামে যদি আমরা ওয়াকফ করি, এই যে 2 জবর, এই 2 জবরের বামে যদি ওয়াকফ করি, এই জায়গায় যদি গোলতা না থাকে তাহলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়িতে হবে। যেমন আফওয়াজা, তাওয়াবা। এখন আলোচনা করছি মধ্যে আরজি। মদের হরফ ও মদের হরকতের বামের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়াকে মধ্যে আরজি বলে। যেমন নাস, রহিম। এই যে মদের হরফের বামের হরফে এর পরে যদি ওয়াকফ হয় তাহলে মধ্যে আরজি। তাকওয়িম। এই ছিল 4 নং লিসন প্ল্যানের আলোচনা। যদি আপনাদের বাসায় পড়ানোর সময় কোনো সমস্যা হয় বা কোনো কিছু না বুঝতে পারেন তাহলে ক্লাসে সরাসরি এসে আমার সাথে যোগাযোগ করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।